রিফাইন্ড আওয়ামী লীগ নামের আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ষড়যন্ত্র চলছে বলে মনে করে বিএনপি। এমন ঘটনায় উত্তপ্ত এখন রাজনীতির ময়দান। নির্বাচন নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন এমন আলোচনা সন্দেহের চোখে দেখছে বিএনপি। যদিও শামসুজ্জামান দুদু মনে করেন আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে না। আর অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন বলেছেন, কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা নেই সরকারের, আর তাই দ্রুত নির্বাচন আয়োজন করাই মঙ্গলজনক। আরও জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। নির্বাচন কবে হবে তা নিয়ে যখন চলছে সংলাপ, তখন আওয়ামী লীগ ফেরার আলোচনায় নড়েচড়ে বসেছে রাজনৈতিক দলগুলো। যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই আপাতত। নির্বাচনী আলোচনার মধ্যে আওয়ামী লীগ ফেরার আলোচনাকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু মনে করেন, আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা নিজেই, আর ফেরার সুযোগ নেই তাদের। প্রশ্ন হচ্ছে, রাজনীতিটা তার নিয়ম মাফিকই চলে, জনগণের উপর ছেড়ে দেওয়া। আমার তো ধারণা আওয়ামী লীগ ইতিহাসের বিষয়বস্তু হয়ে থাকবে, তাদের উঠে দাঁড়ানো তো পরের ব্যাপার। তারা নিশ্চিহ্ন হয়ে গেছে এবং এই নিশ্চিহ্ন জনগণ করে না, এই নিশ্চিহ্ন শেখ হাসিনাই করছে বা হাসিনার পরিবার করছে। আওয়ামী লীগের সবথেকে বড় শত্রু হচ্ছে শেখ হাসিনা এবং তার নেতৃবৃন্দ। সেই জন্যে আওয়ামী লীগ কী করবে কি করবে না এই সম্বন্ধে আমার কোনো মন্তব্য নেই। তারাই আগে উদ্যোগ নিক, কী করবে কি করবে না, এটাই সবচেয়ে ভালো কথা। যে কৌশল যেন আত্মঘাতী না হয়, ছেলে মানুষীপূর্ণ কথার মধ্যে না থাকে, কৌশলটি হতে হবে বাস্তবোচিত। অর্থাৎ ছাত্রলীগের সময় আমি ছাত্রলীগের সঙ্গে মিলে বিরোধী দলকে পিটিয়েছি, এখন আবার সেই ফ্যাসিবাদী শক্তিকে আমি এর মধ্যে এনে আমি আবার বিরোধী ছাত্র সংগঠন আক্রমণ করব, এটা ঠিক না। একটা পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন গণতন্ত্রীমুখী, স্বৈরতান্ত্রিক না। গণতন্ত্রমুখী মানে ভিন্ন মতকে শ্রদ্ধা করতে হবে, ছাত্রদলের করতে হবে, শিবিরও করতে হবে, অন্য সব সংগঠনকে করতে হবে। এসব অজুহাতে নির্বাচন পেছানোর চেষ্টা করলে সংকট এবং বিপদ আরও বাড়বে বলে মনে করেন বিএনপির এই নেতা। নির্বাচন বিলম্বিত করতে চাইলে রাজপথে নামবে বিএনপি। নির্বাচনটা খুব জরুরি করে তাদের, যেহেতু প্রিপারেশনে একটা নতুন দল, বাংলাদেশে একটা নতুন দল প্রতিষ্ঠা হতে এবং তাকে অর্গানাইজ করতে আরও অনেক সময়। আমরা সেই উপলব্ধি থেকে তারা এবারে নির্বাচনে অংশগ্রহণ করবে। সরকারের উপরে আমাদের যথেষ্ট আস্থা আছে। তারপরেও যদি কোনো ষড়যন্ত্রের কারণে নির্বাচন বিলম্বিত হতে যায় অথবা নির্বাচন অতি দ্রুত করার সম্ভাবনা থেকে সরকার পিছু হতে চায়, সেক্ষেত্রে পর্যায়ক্রমে সকল দলের সাথে বসে এবং প্রয়োজনে যদি এই রাজপথে নামতে হয়, সেটা বিএনপি নামবে। সরকার থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি গঠন করে সরকারে থাকা বন্ধুদের কাছ থেকে বিশেষ সুবিধা নিতে পারেন বলে সন্দেহ বিএনপির। ইমিডিয়েট পাস্ট একটা উপদেষ্টা যিনি বর্তমানে প্রধান হয়েছেন, তিনিও মাত্র পদত্যাগ করেছেন। উনি সরকারে ছিলেন এই অবস্থা থেকে। এখনও যারা আছেন তারাও তো তাদেরই সার্কেল, বন্ধু। এটা একটা প্রভাব বিস্তার করতেই পারে। এটা আসলে প্রশ্ন থেকে যায় এবং প্রশ্ন হচ্ছে, ইতিমধ্যে আলোচনা হচ্ছে। এখনও কয়েকজন উপদেষ্টা সরকারে আছেন। আমি জানি না, হয়তো বা নির্বাচনের পূর্বে মুহূর্তে তারা আবার পদত্যাগ করে তারা আবার দলে যোগ দেয় কিনা সেটাও আমি বলতে পারি না। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটা প্রশ্নের অবতারণা হয়েছে ইতিমধ্যেই। অন্তর্বর্তী সরকারে যোগ্য লোকের অভাব নেই, তবে রাজনৈতিক দক্ষতার অভাবে দেশ অস্থিতিশীল হতে পারে বলে মনে করেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই নেতা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এতে আমরা সন্তুষ্ট আছি। যদিও আরও আগে নির্বাচন আরও এগিয়ে আনলে জনগণের দুঃখ কষ্ট কম হতো, কারণ বর্তমান সরকার একটি দুর্বল সরকার, রাষ্ট্র পরিচালনার জন্য এরা উপযুক্ত নন। যদিও তারা ভালো মানুষ হিসাবে, নিজের পেশার সফল ব্যক্তি হিসাবে জনগণ, আমরাও তাদের প্রশংসা করি, কিন্তু রাষ্ট্র পরিচালনা অত্যন্ত দুরূহ কাজ। এনজিও পরিচালনা করা এবং রাষ্ট্র পরিচালনা করার মধ্যে অনেক তফাৎ, এটি তারা নিশ্চয়ই উপলব্ধি করছেন। তবু আমরা মনে করি যে, আশা করি যে এই ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিলে জনগণ একটা নির্বাচিত সরকার পাবে। নির্বাচিত সরকারের শক্তি অন্যরকম, তারা দেশের যাবতীয় সমস্যার সমাধান করার জন্য অতীতের যে কোনো সরকারের চাইতে আরো বেটার উদ্যোগ নেবেন বলে আমরা আশা করি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে যত দ্রুত সম্ভব নির্বাচনের তাগিদ বিএনপি নেতাদের। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।